وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. তো আমরা আজকে সূরাতুল হুজুরাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং সূরা হুজুরাত এটা হলো মাদানী সূরা। সমস্ত অধিকাংশ মুফাসসির কিরাম এবং মেজরিটি মুফাসসিরদের একমত এই ব্যাপারে যে সূরাতুল হুজুরাত হলো মাদানী সূরা। এই সূরার মধ্যে ঈমানদারদেরকে কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে ইশারা দেওয়া হয়েছে, সরাসরি দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে একজন ঈমানদার হিসেবে আল্লাহর সাথে কিরকম সম্পর্ক হওয়া উচিত, রাসূলের সাথে সম্পর্ক কিরকম হওয়া উচিত, ঈমানদারদের সাথে কিরকম সম্পর্ক হওয়া উচিত, এই তিনটা বিষয় নিয়ে মূলত এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। আপনি যদি গোটা ইসলাম যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে গোটা ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটা সম্পর্ক এস্টাবলিশ করার জন্য বলেছেন, অথবা আরো সংক্ষেপে যদি বলি দুইটা সম্পর্ক এস্টাবলিশ করার কথা বলেছেন, এবং এই দুইটা সম্পর্কই পুরোটাই ইবাদত। একটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, দুই নম্বর হলো আল্লাহর সৃষ্টির সাথে বান্দার সম্পর্ক। এই দুইটা সম্পর্ক তৈরি করার জন্যই সমস্ত বিধিবিধান, সমস্ত আহকাম, সমস্ত ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহর সাথে সম্পর্ক আমাদের কিরকম হওয়া উচিত, আর বান্দার সাথে সম্পর্ক বলতে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। একটা হলো আমার নিজের সাথে, আমার নিজের নফসের সাথে আমার সম্পর্ক, আরেকটা হলো আল্লাহর অন্যান্য সৃষ্টি যত আছে সৃষ্টির সাথে সম্পর্ক। আল্লাহ তাহলে আমরা সম্পর্ক প্রথম দুই ভাবে ভাগ করেছি। একটা আমরা আল্লাহর সাথে সম্পর্ক, দুই নম্বর হলো আল্লাহর সৃষ্টির সাথে সম্পর্ক। সৃষ্টিকে আমরা আরো কয়েকভাবে ভাগ করতে পারি। একটা হলো আমার নিজের সাথে সম্পর্ক, দুই নম্বর হলো আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, আমার স্ত্রী, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, এবং ইন জেনারেল সমস্ত মানব জাতি সবার সাথে সম্পর্ক। এমনকি আপনার পরিবেশের সাথে, অন্যান্য জীবজন্তু যত আছে সেগুলোর সাথে, অন্যান্য গাছপালা তরুলতা যেগুলো আছে সেগুলোর সাথে, পরিবেশের সাথে সম্পর্ক, সব কিছু মিলে আল্লাহর সৃষ্টির সাথে সম্পর্ক। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে মূলত দুইটা সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা সমস্ত বিধান আহকামাত দিয়েছেন। এক নম্বর হলো আল্লাহতে আমাদের সম্পর্ক তৈরি করা, দুই নম্বর হলো আল্লাহর সৃষ্টির সাথে আমাদের নিজেদের সম্পর্ক তৈরি করা। মানে আরো যদি প্রিসাইসলি বলি তাহলে বলতে পারি যে আমরা সমস্ত সম্পর্ককে তিন ভাগে ভাগ করতে পারি: আল্লাহর সাথে সম্পর্ক, আমার নিজের নফসের সাথে সম্পর্ক, এবং আল্লাহর অন্যান্য সৃষ্টির সাথে সম্পর্ক। এই জন্য এই আল্লাহর সাথে সম্পর্কটা আমাদের কিরকম হওয়া উচিত, আল্লাহ নবীর সাথে আমাদের সম্পর্ক কিরকম হওয়া উচিত, এবং সমস্ত ঈমানদারদের সাথে, যেহেতু কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু এখান থেকে আল্লাহ তাআলা যখন ঈমানদারদেরকে অ্যাড্রেস করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তখন বুঝতে হবে যে এই বিধানগুলো শুধুমাত্র ঈমানদারদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে, সাধারণ আম মানুষের জন্য দেওয়া হয়নি। আর এই সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু একাধিকবার এসেছে। এইজন্য ঈমানদারদেরকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য, রাসূলের সাথে সম্পর্ক তৈরি করার জন্য, এবং মুমিনদের সাথে সম্পর্ক তৈরি করার জন্য তাদের আখলাক, ঈমানদার চরিত্র কিরকম হওয়া উচিত সেই বিষয়ে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন। এই সূরার মধ্যে মৌলিক ৯টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এক নম্বর হলো যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, আদব কিরকম হওয়া উচিত, আল্লাহ নবীর সাথে আমাদের আদব কিরকম হওয়া উচিত। দুই নম্বর হলো যে আপনার কেউ যদি আমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, সেই সংবাদ যাচাই বাছাই না করে সেটার উপরে আমল করা আমাদেরকে নিষেধ করা হয়েছে। বরং যে কোনো সংবাদ কেউ যদি আমাদের কাছে নিয়ে আসে, বিশেষ করে যদি কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, সেটাকে যাচাই বাছাই করতে বলা হয়েছে। তারপরে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদার কথা এখানে আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। এবং যদি মুসলমানদের মধ্যে মুসলমান এক মুসলিম আরেক মুসলিমের সাথে, কোনো মুসলিম ভাই কোনো মুসলিম ভাইয়ের সাথে যদি কখনো কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হয়, সেই ক্ষেত্রে আমরা সাধারণ মুসলমান হিসেবে আমাদের কর্তব্য কি হওয়া উচিত সেই নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর ঈমানদারদেরকে কিছু সামাজিক রীতিনীতির কথা শিক্ষা দেওয়া হয়েছে। বিশেষ করে মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, হাসি তামাশা করা, এগুলো, মানুষের ব্যাপারে কুধারণা করা, মানুষের ব্যাপারে গোয়েন্দাগিরি করা, মানুষকে নিয়ে গীবত, এগুলো নিষেধ করা হয়েছে এই সূরার মধ্যে। তারপরে এইখানে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা
মানুষের মর্যাদার মানদণ্ড নিয়ে আলোচনা করেছেন, যে কোন ক্যাটাগরিতে, কোন মানদণ্ডে মানুষ সবচেয়ে বেশি মর্যাদাবান। এখানে বলা হয়েছে যে কোন সবচেয়ে সব মানুষকে সৃষ্টি করা হয়েছে এক আদম এবং হাওয়া থেকে, এবং এর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান হলো সে যার সবচেয়ে বেশি তাকওয়া বেশি। তারপরে এই সূরার মধ্যে আরব বেদুইন যারা ইমানের দাবি করেছিল যে তারা আসলে ইমান এনেছে, তাদের ইমানের দাবিকে খণ্ডন করা হয়েছে, বলছে তোমরা আসলে ইমান আনো নাই, তোমাদের অন্তরের ভিতরে ইমান প্রবেশ করেনি। তারপরে আসলে প্রকৃত ইমানদার কারা, তাদের পরিচয় এখানে দেওয়া হয়েছে। তারপরে ইমান আনা রাসূলের প্রতি মানুষ অনুগ্রহ করেছে, মনে করেছে, যারা এই ধরনের ধারণা পোষণ করতো যে আমরা ইমান আনার কারণে রাসূলের প্রতি আমরা দয়া করেছি, রাসূলের প্রতি ইহসান করেছি, তাদেরকে এখানে তিরস্কার করা হয়েছে। তারপরে এই সূরা সর্বশেষ আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলা যে সমস্ত অদৃশ্য বিষয়ে নলেজ রাখেন, সবকিছুর খবর রাখেন, সেই বিষয়ে মাধ্যমে আল্লাহ তাআলা এই সূরার কনক্লুশন টেনেছেন। তাহলে মূলত এই সূরার মধ্যে যে ৯টা মৌলিক বিষয় আলোচনা করা হয়েছে, এর ভিতরে আরো একাধিক বিষয় সন্নিবেশ হয়েছে। সবগুলো আমাদের সমাজের জন্য, আমাদের জীবন যাপনের জন্য, বিশেষ করে একটা পবিত্র সমাজ গঠন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতের একদম শুরুতেই আল্লাহ তাআলা অ্যাড্রেস করেছেন ঈমানদারদেরকে, ওহে যারা ঈমান এনেছো, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রবর্তী হয়ে যেও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অ্যাড্রেস করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। তাহলে একে পাশাপাশি ২ টা আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে শুরু হয়েছে। এরকম আয়াত খুব কম আছে কোরআন শরীফে, পাশাপাশি একেবারে ২ আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। লা তারফাউ আসওয়াতাকুম, লা তারফাউ মানে তোমরা উঁচু করো না। রাফা ইয়ারফা মানে উঁচু করা। আসওয়াত হলো সাউতের বহুবচন। সাউত মানে কি? কণ্ঠ। কুম মানে তোমাদের। লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠকে কি করো না? তোমরা উঁচু করো না। ফাওকা সাউতিন নবী, তোমাদের নবীর কণ্ঠের উপরে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করো না। অর্থাৎ কথা বলার সময় আমরা যাতে, ঈমানদাররা যখন রাসূলের সামনে কথা বলবে, রাসূলের কণ্ঠের উপরে যাতে তাদের কণ্ঠ উঠে না যায়, আওয়াজ যাতে উঁচু না হয়ে যায়, সে ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। তারপরে বলছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ, যে আমরা যেরকম একে অন্যের সাথে কথা বলি উচ্চ আওয়াজ দিয়ে, আল্লাহ তাআলা এরকম ভাবে লাউডলি উচ্চ আওয়াজ দিয়ে রাসূলের সাথে কথা বলতে নিষেধ করেছেন। যে তোমরা আল্লাহ বলছেন, তোমরা পরস্পরের সাথে একে অন্যের সাথে যেভাবে কথা বলো আওয়াজ দিয়ে, উচ্চ আওয়াজে, তোমরা রাসূলের সাথে সেভাবে কথা বলো না। তাহলে কথা বললে কি পরিণতি কি হবে? আন তাহবাতা আমালুকুম। এর কারণ হলো, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, নিষেধের কারণ বর্ণনা করতেছেন। কারণ হলো, যদি তোমরা এরকম করো যে রাসূলের সামনে যখন কথা বলো, তখন যদি উচ্চ আওয়াজ দিয়ে তোমরা একে অন্যের সাথে কথা বলার সময় যেরকম স্বাভাবিকভাবে কথা বলো, এরকম আ আ আদবহীন, তাজিম ছাড়া, আদব ছাড়া, সম্মান প্রদর্শন ছাড়া যে স্বাভাবিকভাবে কথা বলো, তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, যে তোমরা টেরই পাবে না। তার মানে কি, এখানে খুব মারাত্মক একটা হুমকি দেওয়া হয়েছে যে রাসূলের সাথে কথা বলার সময় অবশ্যই রাসূলের আদব রক্ষা করে কথা বলতে হবে। এজন্য আমি আগে একাধিকবার বলেছি যে ইসলামে বেয়াদবের কোন স্থান ইসলামে নাই। ইসলাম পুরোটাই আদব এবং শিষ্টাচার। এখানে আল্লাহর সাথে আদব, রাসূলের সাথে আদব, ঈমানদারদের সাথে আদব, বড়দের সাথে আদব। ছোটদেরকে আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না, ছোটদের প্রতি দয়া করে না, বড়দেরকে সম্মান শ্রদ্ধা করে না, ভক্তি করে না, সে আমাদের সে আমার অন্তর্ভুক্ত না, আমাদের অন্তর্ভুক্ত নয়, মানে মুসলমানই না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একেবারে খুবই মারাত্মকভাবে বলেছেন যে রাসূলের সাথে কথা বলার সময় যদি রাসূলের কণ্ঠের চেয়ে যে সাধারণ কোন ব্যক্তির আওয়াজ যদি, কণ্ঠ যদি উঁচু হয়ে যায়, তার আমল কি হয়ে যাবে? তার অগোচরে সে জানবে, টেরই পাবে না, জানবেও না যে তার সমস্ত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন, নষ্ট করে দিবেন। কত মারাত্মক কথা! যে শুধুমাত্র এ এ কথা বলার সময় একটু রাসূলের আওয়াজের চেয়ে আওয়াজটা একটু বেশি বেড়ে গেছে।
এর কারণে আল্লাহ তাআলা কি ভয়াবহ পরিণতির কথা বলেছেন যে সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে। তারপরে বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয় যারা কি করেন তাদের কণ্ঠস্বরকে নিচু রাখে, কণ্ঠস্বরকে আওয়াজকে নিচু করে ভদ্রতার সাথে, নম্রতার সাথে, আদবের সাথে, তাজিমের সাথে, রাসূলের সাথে যারা কথা বলে তারা কি? তারা হলো উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। উলাইকাল ওই ওই লোকগুলো হলো তারা যারা রাসূলের সাথে সামনে নিচু কণ্ঠে কথা বলে, তারা হলো ওই ধরনের লোক আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলা যাদের অন্তরকে পরীক্ষা করেছেন লিত্তাকওয়া, তাকওয়ার মাধ্যমে। মানে কি? তারা তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ এই লোকগুলোই তারা যারা তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে তাকওয়ার মাধ্যমে পরীক্ষা করে দেখেছেন যে এরাই হলো তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ মানুষ। কারণ এই কারণেই যারা রাসূলের সামনে নিচু কণ্ঠে কথা বলবে, আদব রক্ষা করে, তাজিম রক্ষা করে, ভদ্রতার সাথে কথা বলবে, আল্লাহ তাদেরকে পুরস্কারের ঘোষণা দিয়েছেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং আজরুন আযীম, মহা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে। এই সূরার আলোচনা বোঝার জন্য আগে আমাদের এই শানে নজুল বুঝতে হবে যে কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করেছেন। এই শানে নজুলের ব্যাপারে একাধিক শানে নজুল আছে। প্রথম আয়াত যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে তোমরা অগ্রবর্তী হও না, এই আয়াতের শানে নজুলের ব্যাপারে আসছে যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে বনি তামিম গোত্রের কিছু লোক একটা কাফেলা রাসূলের কাছে একদিন আসলো। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন কথা বলতেছিলেন। এই যে এই বনু তামিম গোত্রের আমির কাকে বানানো যায়, নেতা কাকে, লিডার কাকে বানানো যায়, এই নিয়ে কথা বলতেছিলেন। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব করলেন যে কাকা ইবনে মা'বাদকে আমির বানানো যাবে। ওদিক দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, কাকা ইবনে মা'বাদের চেয়ে আকরা ইবনে হাবিস বেশি উপযুক্ত। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকরা ইবনে হাবিসের নাম প্রস্তাব করলেন। তাহলে উভয় দুইজনই বড় মাপের সাহাবী, জলিলুল কদর সাহাবী, মর্যাদাবান সাহাবী, সিনিয়র এবং বয়স অনেক বড় এবং প্রজ্ঞাবান। কিন্তু দুইজনে প্রস্তাব করছেন দুইজনের নাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব করছেন কাকা ইবনে মা'বাদ, আর উমর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব করেছেন আকরা ইবনে হাবিস। এখন যখন দুইজন দুই প্রস্তাব করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে উমর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন যে মা আরাদতা ইল্লা খিলাফি। যে উমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখনই কোনো প্রস্তাব দিতেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত উমর রাদিয়াল্লাহু আনহু তার দ্বিমত করতেন। অর্থাৎ অন্য প্রস্তাব দিতেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আপনি শুধুমাত্র আমার অ্যা বিরোধিতা করার উদ্দেশ্যেই আকরা ইবনে হাবিসের নাম ঘোষণা করলেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, না, আমি তো এটা চাই নাই। মা আরাদতু খিলাফাক, আমি তো আপনার সাথে বিরোধ করতে চাইনি। ফাতামারায়া, তো হাদিসের মধ্যে আসছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু আনহু দুজনের মধ্যে বিতর্ক বেজে গেছে এই নিয়া। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আপনার সাথে বিরোধিতা করার জন্য আমি যে নাম প্রস্তাব করেছি তার বিরুদ্ধে আরেকটা নাম প্রস্তাব করলেন। উমর রাদিয়াল্লাহু বলতেছে না, 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 আমি আপনার বিরোধিতা করার জন্য না, আমি এমনিতেই তাকে মনে করে প্রস্তাব দিছি। এরকম দুজনের সাথে কথা কাটাকাটি হচ্ছিল। কথা কাটাকাটি এক পর্যায়ে হাত্তা ইরতাফাত আসওয়াতুহুমা, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং উমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনের আওয়াজ বেড়ে গেল, উঁচু হয়ে গেল। এমনকি রাসূলের আওয়াজ ক্ষীণ হয়ে গেল। রাসূলের কথা বোঝা যাচ্ছিল না তাদের দুইজনের কথার কারণে। এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে অগ্রবর্তী হয়ো না। তার মানে কি? তার মানে এখানে বোঝানো হচ্ছে যে যেকোনো বিষয়ে আল্লাহ রাসূল যখন কোন সিদ্ধান্ত দিবে সেজন্য অপেক্ষা করো। আল্লাহ রাসূল যখন কোন সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে আসবে। সেজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্তের আগে তোমরা নিজের থেকেই সিদ্ধান্ত যদি দাও, তাহলে তোমরা তার বেশি তাড়াতাড়ি করে ফেলবে। এজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে অগ্রবর্তী হয়ে কোন সিদ্ধান্ত নেওয়া, কোন কাজ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এমনকি আল্লাহ রাসূল তাআলা আরেক আয়াতে বলেছেন যে তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদারী হতে পারবে না। ফলা ওয়া রাব্বিক, আপনার রবের কসম। আল্লাহ তাআলা নিজের জাতের কসম খেয়ে বলতেছেন যে তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না
যতক্ষণ না তারা আপনাকে এক বিচারক হিসেবে মেনে নেয় এবং আপনি যে বিষয়ে ফয়সালা করবেন, কোন বিষয়ে ঈমানদারদের মধ্যে যদি কোন বিরোধ দেখা দেয়, সেই বিষয়ে রাসূল যে ফয়সালা দিবে, সেই ফয়সালা যতক্ষণ না তারা সন্তুষ্ট চিত্তে মেনে নেবে এবং সম্পূর্ণরূপে এই ফয়সালার ব্যাপারে নি এ সন্তুষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদারই হতে পারবে না। এইজন্য আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সিদ্ধান্তের বাইরে অন্য কোন সিদ্ধান্ত দেওয়া মুসলমানের কোনো অধিকার নাই, কোনো সুযোগ নেই। প্রস্তাব দিতে পারে, কিন্তু রাসূল যখন কোনো ফয়সালা দিয়ে দিবে, সেই ফয়সালা বিরোধিতা করা কোন ঈমানদারের পক্ষে জায়েজ নেই। আরেকটা আয়াত আসছে যে সরি, আরেকটা শান নজুল আসছে যে আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এর মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহুকে একদিন খুঁজে পাচ্ছিলেন না। বলতেছেন, সাবিত ইবনে কায়েস সাহাবী, উনি কই? উনাকে তো অনেকদিন যাবত দেখি না। তখন এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তার ব্যাপারে জানাবো। তো ওই লোকটা সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে বেরিয়ে গেল। তো আইসা দেখে যে ঘরের ভিতরে বসে আছে, মাথা নিচু করে ঘরের মধ্যে খুব চিন্তাগ্রস্ত অবস্থায় বিষণ্ণ মনে বসে আছে। তো যে সাবিত ইবনে কায়েসকে খুঁজতে আসলেন, তিনি সাবিত ইবনে কায়েসকে বলতেছেন, মা শানুক, আপনার কি হয়েছে? ব্যাপারটা কি? আপনি এরকম চিন্তাগ্রস্ত অবস্থায় বসে আছেন, কারণটা কি? তখন সাবিত বলতেছে যে, আমার খবর ভালো না, খুবই খারাপ অবস্থা। কারণ হলো এই সাবিত ইবনে কায়েস আল্লাহ রাসূলের সামনে যখন কথা বলতেন, তখন একটা আওয়াজ উঁচু হয়ে যেত। উনার কণ্ঠস্বর একটু বলিষ্ঠ কণ্ঠ ছিল। এজন্য কথা বললে একটু আওয়াজ উঁচু হয়ে যেত। তো সাবিত বলতেছেন, আমার সমস্ত আমল নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। আর আমি হলাম জাহান্নামী হয়ে গেছি। এই কারণে তো খুব খারাপ, মন খারাপ হয়ে বসে আছে। তো যেই সাহাবী সাবিত ইবনে কায়েসকে খুঁজতে গেছিলেন, তিনি আল্লাহ রাসূলের কাছে আইসা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, সাবিত ইবনে কায়েস তো খুব মন মরা হয়ে বসে আছে। সে মনে করতেছে তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে এবং সে জাহান্নামী হয়ে গেছে। তখন এই ওই লোকটা আরেকবার গেল, আবার গেল তাকে নিয়ে আসার জন্য। আসলো না। সর্বশেষ যখন আল্লাহ রাসূল পাঠালেন তাকে, তখন একটা সুসংবাদ দিয়ে পাঠালেন। বললেন যে, ইযহাব ইলাইহি ফাকুল লাহু ইন্নাকা লাস্তা মিন আহলিন নার ওয়ালাকিন মিন আহলিল জান্নাহ। ওই সাহাবীকে যখন সাবিত ইবনে কায়েসের কাছে পাঠানো হলো, তখন আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি যাইয়া তাকে বলো, তুমি আসলে জাহান্নামী না, তুমি তুমি আসলে জান্নাতের আহলে জান্নাত, অর্থাৎ জান্নাতীদের অন্তর্ভুক্ত। এই যে শানে নজুল, এই শানে নজুল থেকে আমরা বুঝতে পারি যে তারা কোরআনে একটা আয়াত নাযিল হলে আয়াত যখন তারা শুনতেন, সেটার উপর তারা কতটা সিরিয়াস আমল করতেন। আল্লাহ তাআলা বলছেন যে যদি রাসূলের সামনে উচ্চ গলায় কথা বলা হয়, উচ্চ আওয়াজ দিয়ে কথা বলা হয়, তাহলে সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে। আর এই ভয়ে তারা কতটা জড়সড় হয়ে বিষণ্ণ মনে দিন রাত কাটাচ্ছিল। রাসূলের কাছে পর্যন্ত আসতেছিল না, যে আসলে আবার কথা বললে বেয়াদবি হয়ে যায় কিনা। ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না তাকে সুসংবাদ দিলেন যে আপনি আসলে জাহান্নামী না, আপনার আমল বরবাদ হয় নাই, ততক্ষণ তো সে ঘরের ভিতরেই বসা ছিল। এতে বোঝা যায় তাদের তাকওয়ার লেভেলটা কোন পর্যায়ে ছিল এবং বিশেষ করে কোরআনের উপর আমল করার ব্যাপারে তারা কতটা উদগ্রীব ছিল। এজন্য আমরা যদি বুখারী হাদিসে আসছে যে হুদায়বিয়া সন্ধি সংক্রান্ত যে হাদিসটা বুখারীতে আসছে, সেই হাদিসটা বর্ণনা করেছেন মিসওয়ার ইবনে মাখরামা এবং মারওয়ান ইবনুল হাকাম। ওনারা বলতেছেন যে এই হুদায়বিয়া সন্ধি যখন হয়েছিল, হুদায়বিয়া সন্ধির সময় পুরো ইবনে মাসউদ আস-সাকাফি তিনি আসছিলেন প্রতিনিধি হয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন
উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি কুরাইশের কাছে ফেরত গেল। যাওয়ার পরে কুরাইশদেরকে উদ্দেশ্য করে বলতেছিল, হে আমার জাতির লোকেরা, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাদতু আলাল মুলুক, আমি আল্লাহর কসম করে বলছি, আমি বিভিন্ন রাজা বাদশাদের কাছে গিয়েছি। আমি কায়সার রোম সম্রাট, কিসরা পারস্য সম্রাট এবং নাজ্জাশীর রাজা নাজ্জাশীর দরবারে গেছি। রোম সম্রাটের কাছে গেছি, পারস্য সম্রাটের কাছে গেছি, নাজ্জাশীর কাছে গেছি, বিভিন্ন রাজ দরবারে আমি অনেকবার যাতায়াত করেছি। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ইন রাআইতু মালিকান কাত্তুন ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উরওয়া ইবনে মাসউদ বলতেছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি কোন রাজা বাদশাকে তার কোন প্রজা এত পরিমাণে সম্মান করতে দেখি নাই, যেই পরিমাণ সম্মান মুহাম্মদকে তার সঙ্গী সাথীরা করে থাকে। যে রাজা বাদশাদেরকেও কোন মানুষ এত পরিমাণে সম্মান তাজিম ভক্তি করে না, যতটা ভক্তি রাসূলের সাহাবীরা রাসূলকে করে থাকে। ওয়াল্লাহি, তিনি আল্লাহর কসম করে বলছেন, ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম। রাসূলকে সাহাবায়ে কেরাম এত বেশি মহব্বত করতেন, রাসূলের মুখের থেকে একটু থুতু ফেললে সেটাও কারো না কারো হাতের মধ্যে পড়তো। মানে সেই থুতুটা মাটিতে ফেলতে দিত না, এমন ভাবে রাসূলকে সম্মান করতেন। এমনকি যখন কোন আদেশ করতেন, তখন এই আদেশ পালন করার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিত। যখন রাসূল ওয়াইজা তাওয়াদ্দা, রাসূল যখন ওযু করতেন, কাদু ইয়াকতুলুনা আলা ওয়াদুইহি, রাসূল ওযু করলে এই ওযুর পানি নিয়ে তারা কাড়াকাড়ি শুরু করে দিত। ওযুর পানি কে নিবে, কার গায়ে মাখবে সেই ওযুর পানিটা। ওয়াইজা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম ইনদা, রাসূল যখন কথা বলতো সবাই কণ্ঠস্বর নিচু করে বলতো। ওয়ামা ইয়াহিদ্দুনা ইলাইহি নাযরা তা'যীমান লাহ, এবং রাসূলকে এত পরিমাণ সম্মান করতো, এত পরিমাণ ভক্তি করতো যে রাসূলের দিকে বড় বড় চোখ করে তাকাইতো না। কোনদিন চোখ খুলে বড় চোখে, খোলা চোখে তাকাইতো না সরাসরি রাসূলের দিকে। এমনকি আপনার আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে বর্ণিত আরেক হাদিসে আসছে যে, এই আয়াত যখন নাযিল হলো যে তোমরা রাসূলের কণ্ঠের সামনে, তোমার কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠস্বরকে তুলো না, এই আয়াত নাযিল হওয়ার পরে উমর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলের সামনে কথা বলতেন, হাদ্দাসাহু কাআখিস সিরার লাম ইউসমি'হু হাত্তা ইস্তাফহিমাহু। যে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন বলিষ্ঠ কণ্ঠের মানুষ, এমন বীর মুজাহিদ, এমন সাহসী ব্যক্তি, এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলের সামনে যখন কথা বলতেন, এমন ভাবে কথা বলতেন মনে হচ্ছে যেন কানে কানে ফিসফিসে গোপনে কারো সাথে কথা বলা হচ্ছে। তো অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে তার কথাই বোঝা যেত না, যতক্ষণ না আবার দ্বিতীয়বার রিপিট করতে বলা হয়তো। অর্থাৎ এক কথা একাধিকবার জিজ্ঞেস করে, তো আপনি কি বলছেন আবার বলেন। এরকম যদি একাধিকবার না বলা পর্যন্ত বুঝা যেত না আসলে তিনি কি বলতেছেন। এত আস্তে কথা বলতেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার অবস্থা কি ছিল? উনি বলতেছেন যে, মা কানা আহাদুন আহাব্বা ইলাইয়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় কেউ আমার কাছে ছিল না। রাসূলের চেয়ে প্রিয় কোন ব্যক্তি পৃথিবীতে আমার কাছে ছিল না। ওয়ালা আজাল্লাম ফি আইনি মিনহু, রাসূলের চেয়ে বেশি সম্মানিত কোন ব্যক্তি আমার চোখের সামনে কেউ ছিল না। ওয়ামা কুনতু আতীকু আন আমলা আইনি মিনহু ইজলালান লাহু, যে রাসূলকে আমর ইবনে আস বলতেছেন, যিনি মিশর বিজয় করেছিলেন, প্রখ্যাত সাহাবী, এবং মিশরে এখনো ওনার নামে মসজিদ আমর ইবনে আস নামে একটা মসজিদই আছে। তিনি বলতেছেন, আমি রাসূল আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল, এবং রাসূল আমার চোখে রাসূলের চেয়ে সম্মানিত কোনো মানুষ পৃথিবীতে আর ছিল না। এবং রাসূলের সামনে আমি কখনো চক্ষু মেলে তাকাইতে পারতাম না। এত সম্মানের কারণে এত পরিমাণ সম্মান করতাম যে চোখ মেলে রাসূলকে সরাসরি চোখে চোখে তাকাইতে পারতাম না। ওয়ালাউ সুইলতু আন আসিফাহু লাম মা আতাকতু, আজ বলতেছেন, যদি আমাকে কেউ প্রশ্ন করতো যে রাসূলের বৈশিষ্ট্য সম্পর্কে, শারীরিক গঠন সম্পর্কে একটু বর্ণনা দেন, বলতেছেন আমার দ্বারা সম্ভব ছিল না। কারণ কি? কারণ হলো লিআন্নী লাম আকুন আমলা আইনি মিনহু, আমি কখনো রাসূলের চোখের সাথে চোখ রেখে কথা বলিনি, রাসূলের সাথে সরাসরি তাকায়া কখনো কথা বলিনি, এতটা সম্মান ভক্তি রাসূলকে করতাম। এজন্য রাসূলের আসলে
শারীরিক গঠন বলতে বলা হয়তো কেউ প্রশ্ন করতো আমাকে, আমি আসলে বলতে পারতাম না, কারণ আমি সরাসরি এতটা সময় নিয়ে রাসূলের দিকে তাকাইতেই পারতাম না, এতটা সম্মান রাসূলকে করতাম। এই যে ঘটনাগুলো, সাবিত ইবনে কায়েসের ঘটনা, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, আমর ইবনে আসের ঘটনা, এগুলো থেকে আমরা, এবং এই যে হুদায়বিয়া সন্ধির যে ঘটনা আমি বললাম, এতগুলো ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কতটা ভালোবাসতেন, কতটা সম্মান করতেন, কতটা ভক্তি করতেন, কতটা ইজ্জত করতেন, কতটা আদবের সাথে রাসূলের সাথে তারা কথা বলতেন। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলের সাথে আদব রক্ষা করাটা কি এতটাই আবদ্ধ করে দিয়েছেন যে বলেছেন, যদি সাধারণ মানুষের সাথে যেভাবে কথা বলা হয় এরকম ভাবে কোনো আদব রক্ষা না করে, কোনো তাজিম রক্ষা না করে, কোনো সম্মান মর্যাদা রক্ষা না করে যদি কথা বলা হয়, তাহলে কি হবে, এবং যদি কণ্ঠস্বর যদি আওয়াজ যদি উঁচু করা হয় রাসূলের চেয়ে, তাহলে সমস্ত আমল কি করা হবে? নষ্ট করে দেওয়া হবে। এমনকি বলা হচ্ছে এমন ভাবে নষ্ট করে দেবে যে আসলে তোমরা টেরই পাবে না। তোমরা অনুভবই করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, যারা এই কাজটা করবে, অর্থাৎ রাসূলের সামনে যারা নিজেদের কণ্ঠকে নিচু রাখবে, তাদের জন্য কি পুরস্কার রয়েছে? বলছে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কারণ তারা যেহেতু তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ, তাদের অন্তরে আল্লাহ তাআলা তাকওয়ার পরিমাপ করে নিয়েছেন। তাদের অন্তরে কি পরিমাণ তাকওয়া আছে। এজন্য রাসূলকে সম্মান করে তারাই, যাদের তাকওয়ার পরিমাণ অন্তরের মধ্যে বেশি। এখন কথা হলো যে রাসূল তো এখন আমাদের কাছে নাই। তো রাসূলের কণ্ঠের উপরে আমরা কিভাবে কণ্ঠ উঁচু করব? এটাও কি সম্ভব? রাসূলের অনুপস্থিতিতে আমরা রাসূলের কণ্ঠের উপর কণ্ঠ উঁচু করতে পারি? হ্যাঁ, এটার বর্তমানে অ্যাপ্লিকেশন হলো এই আয়াতের, যে আমরা যখন রাসূলের রওজায় যাব, রওজা না তো এটা, রাসূলের কবর জিয়ারত করতে যখন যাব। রওজা তো হলো কবর এবং মিম্বরের মাঝখানে জায়গা। যদিও এটা বাংলাদেশে মানুষ রাসূলের কবর বলতে রওজা বুঝায়। এজন্য আমাদের কাছে এটা কমন হয়ে গেছে। রাসূলের কবর বলতে আমরা রওজা বুঝাই। আসলে কবর মানে রওজা না। রওজা হলো কবর এবং মিম্বরের মাঝখানে ফাঁকা জায়গা। আর কবর কবরই। তো রাসূলের কবর যখন আমরা জিয়ারত করতে যাব, তখন অবশ্যই সেখানে কথা বলার সময় আওয়াজকে আমরা ক্ষীণ রাখবো। কারণ রাসূলের কবরে জীবিত আছেন। আমরা এটা বিশ্বাস করি। সাধারণ মানুষের মতো জীবিত না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চান সেভাবে তাকে জীবিত রেখেছেন। এজন্য আমরা ওইখানেও রাসূলের আদব রক্ষার্থে সেখানে যাতে কোনো আওয়াজ করা, শোরগোল তৈরি করা, হট্টগোল করা, বিশেষ করে দেখা যায় যে মানুষ একটু অ্যা সুযোগ পাওয়ার জন্য জামের ভিতরে ঠেলে ধাক্কায় আওয়াজ মানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে ফেলে অনেক সময় দেখা যায়। এজন্য প্রয়োজনে আপনি ওইখানে ভিড়ের মধ্যে না যেয়ে দূরে থেকে আপনি রাসূলের প্রতি সালাম পৌঁছাবেন। কিন্তু তারপরেও সেখানে আদবের খেলাপ যাতে কখনো না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা কিন্তু অত্যন্ত আ ভয়াবহ পরিণতির কথা বলেছেন যে সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে। রাসূলের কণ্ঠের সামনে উপরে যদি কণ্ঠ উঠে যায়। এখন তো রাসূল যেহেতু আমাদের সামনে নাই, এজন্য রাসূলের রওজায় কবরে গেলে সেখানে এই আদব রক্ষা করতে হবে, সম্মান রক্ষা করে চলতে হবে। ১ নম্বর। দ্বিতীয়ত এই আয়াতের অ্যাপ্লিকেশন হলো আল্লাহ রাসূলের হাদিস যেখানে তেলাওয়াত করা হয়, যেখানে পড়া হয়, স্টাডি করা হয়, অধ্যয়ন করা হয়, সেখানে অথবা কোনো হাদিসের দর্স যেখানে হয়, সেখানে অবশ্যই আমাদের গভীর মনোযোগ দেওয়া উচিত। সেখানে কোনো অবস্থাতে যাতে আমি কথা না বলি এবং আমার কথার কারণে যাতে রাসূলের সেই হাদিস, রাসূলের সেই বাণী, রাসূ রাসূলের হাদিস তো মানে রাসূলের কথাই। তো রাসূল আমাদের কাছে নাই, কিন্তু রাসূলের বাণীগুলো তো রয়ে গেছে, রাসূলের কথাগুলো রয়ে গেছে। এই কথাগুলো যেখানে পড়ানো হবে, যেখানে স্টাডি করা হবে, যেখানে আলোচনা হবে, হাদিসের দর্স হবে, সেখানে যাতে আমরা এমন কোনো কথা না বলি যে এই কথার কারণে রাসূলের কথাটা আমাদের কথার নিচে চাপা পড়ে যেতে পারে। অর্থাৎ আমাদের কথার আওয়াজের কারণে যে ব্যক্তি হাদিস স্টাডি করতেছে বা হাদিসে দর্শ দিতেছে তার কথা বোঝা যাচ্ছে না, এমন যাতে না হয়ে যায়। তাহলে হইতে পারে যে আমরা এই আয়াতের মধ্যে পড়ে যাবো। এই ভয়াবহ পরিণতির দিকে আমাদেরকে আল্লাহ হয়তো ঠেলে দিবেন যে আমাদের আমল বরবাদ করে দিতে পারেন, নষ্ট করে দিতে পারেন। এজন্য হাদিসের দর্শ হলে সেখানে অবশ্যই আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আর আরেকটা অ্যাপ্লিকেশন হলো এই আয়াতের, সেটা হলো যে আল্লাহ রাসূলের যখন ক্বালা আল্লাহ ক্বালা রাসূল, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। এই ২ টা বিষয় যখন আমরা জানতে পারবো নিশ্চিতভাবে যে এটা আল্লাহর আল্লাহর কথা, এটা আল্লাহর বাণী, এটা আল্লাহর আদেশ, এটা রাসূলের নির্দেশ, রাসূলের বাণী। যখন আমরা জানবো যে এই কথাটা রাসূলের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তখন আমরা এর বাইরে অন্য কোনো
এদিক সেদিক যাওয়ার চেষ্টা করব না। যখন নিশ্চিতভাবে জানবো এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তখনই এটা আমল করার চেষ্টা করব। কে বলছে না বলছে এটার দিকে আমাদের তাকানোর দরকার নেই। যখন আমরা জানতে পারবো যে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং এটা আমলযোগ্য একটা হাদিস, তখনই আমরা সেই হাদিসকে হাদিসের উপর গুরুত্ব এবং সেটার উপর আমল করব। যেখানে পাওয়া যাবে, হাদিস দ্বারা সাব্যস্ত কোনো আমল যখন পাওয়া যাবে, তার বিপরীতে তার অল্টারনেটিভ কি করবো, আল্লাহ এবং কোরআনের আয়াতের বিরুদ্ধে কোন আমল যদি করি, অথবা রাসূলের সুন্নাহর পরিপন্থী কোন আমল যদি করি, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অগ্রগামী হয়ে যাওয়া শামিল। তার এরপরে আল্লাহ তাআলা বলেছেন, এরপরে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, প্রেক্ষাপটে মসজিদে যে সকল ঘরে থাকতেন, মসজিদ নববীর পাশে রাসূলের স্ত্রীর ঘর ছিল, একাধিক ঘর মসজিদে লাগানো, এমনকি আনহা ওনার ঘরতে ওনার ঘরে কবরই দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের জন্য যে ছোট ছোট যে ঘরগুলো করা হয়েছিল, সেগুলোকে বলা হয়তো হুজরাত। একটা দল কাফেলা তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের থেকে পিছন ঘরের পিছন দিক থেকে ডাকতেছিল। সাধারণ আমরা যেরকম ডাকি, বন্ধু-বান্ধবের বাসায় পাশে গেলে নিচের থেকে ডাকি। অনেক সময় দেখব যে অনেকে শীষ দেয়, অনেকে তুড়ি দেয়, অনেকে অনেকভাবে ডাক দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ডাকতেছিল একেবারে নাম ধরে। কি কি বলে ডাকতেছিল? বলতেছিল, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা। হে মুহাম্মদ, আমাদের কাছে আসো। আমাদের কাছে বেরিয়ে আসো। ঘরের ভিতরে থেকে আল্লাহ রাসূলকে ডাইকে বের করে নিয়ে আসতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা যারা, ইউনাদুনাকা আপনাকে ডাকে, কোত্থেকে, মিন ওয়ারাইল হুজুরাত, ওরা মানে পিছন দিক থেকে, হুজুরাত মানে হুজরা মানে কামরা বা কক্ষ, যেগুলো যে যাই বলি না কেন, যারা এই কামরার বাইরে থেকে আপনাকে ডাকতেছিল, ডাকতেছে তারা কি, আকসারুহুম তাদের অধিকাংশ, আকসার মানে অধিকাংশ, হুম মানে তাদের, তাহলে আকসারুহুম তাদের অধিকাংশই লা ইয়াকিলুন, অর্থাৎ তাদের কোনো আকল নাই, অর্থাৎ তারা নির্বোধ, তারা বোকা। তার মানে আমরা যেটা বাংলায় বলি ব্যাক্কেল, আকল নাই তারা কি কই, শুদ্ধ বাংলায় বলি ব্যাক্কেল, একদম ব্যাক্কেল এরা। মানে যারা এই রাসূলকে এই ঘরের পিছন থেকে নাম ধরে ধরে ডাকতেছিল, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ তুমি আমাদের কাছে বাড়ি আসো। এভাবে তারা যারা রাসূলকে ডাকতেছিল, আল্লাহ তাআলা তাদেরকে কি বলছেন, বলছে আকসারুহুম তাদের অধিকাংশই, মেজরিটি তাদের লা ইয়াকিলুন, তাদের কোনো আকল নাই, কমন সেন্স নেই, মানে কোনো বিবেক বোধে নেই। রাসূল কি এভাবে ডাকে নাকি? এটা তো স্বাভাবিক কথা। একজন রাসূলের একটা মান আছে না, একটা শান আছে, একটা মর্যাদা আছে, একটা আদব আছে। ডাকারও একটা আদব আছে। আল্লাহ তাআলা আমরা একজন আরেকজনকে যেভাবে ডাকি, রাসূলকে সেভাবে ডাকতেও নিষেধ করেছেন। তো এরপর আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা ধৈর্য ধারণ করত, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না আপনি তাদের কাছে বেরিয়ে আসেন, অর্থাৎ রাসূল নিজের থেকে যতক্ষণ না বেরিয়ে আসে, ততক্ষণ যদি তারা ধৈর্য ধরে সেখানে বসে থাকতো রাসূলের ঘরের পিছনে বা সামনে, না ডাকাডাকি না করে যদি কি করতো, ধৈর্য ধারণ করে বসে থাকতো, তাহলে কি হইতো, লাকানা খাইরাল্লাহ, তাহলে সেটা তাদের জন্য ছিল কল্যাণকর। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে এক লোক, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন, এই আয়াতের ব্যাপারে তিনি বলতেছেন, ফাকামা রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না হামদি যায়নুন ওয়া ইন্না যাম্মি শাইনুন, ফাকালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাল্লাহ। আচ্ছা, এটা কোনটা? যাই হোক, এটার প্রেক্ষাপট আমার মনে আসতেছে না এই মুহূর্তে। তো এখানে এই আয়াতের মাধ্যমে আমরা অনেকগুলো জিনিস আমরা জানতে পেরেছি। এক নম্বর হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকতে নিষেধ করেছেন কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে
অন্যান্য নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন। যেমন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুক, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ আলাইহিস সালাম যখন তার সন্তানকে পানির থেকে তোলার চেষ্টা করতেছিলেন, তখন আল্লাহ তাআলা বলছেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এই সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকছেন ইয়া ইব্রাহিম ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিন, হে ইব্রাহিম আমরা ইব্রাহিমকে ডাকলাম, হে ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিন, এমনিভাবে আমরা মুহসিনদেরকে পুরস্কার দিয়ে থাকি। তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন, নূহ আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন। জাকারিয়া আলাইহিস সালামকে বলছেন ইয়া জাকারিয়া খুযিল কিতাবা বিকুওয়া, জাকারিয়া আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনি, তুমি কি বলেছো কি যে আমাকে আর আমার মাকে ইলাহ হিসেবে গ্রহণ করো। এরকম কোরআন শরীফ আপনি যদি দেখেন, পুরা কোরআনের মধ্যে 25 জন নবী রাসূলের নাম আসছে। অধিকাংশ নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া জাকারিয়া, ইয়া মুহাম্মদ, ইয়া ঈসা, ইয়া মূসা, সব নবীদেরকে নাম ধরে ডাকছেন। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ব্যতিক্রম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম মুহাম্মদ এবং আহমদ, এই দুইটা নামই কোরআনের মধ্যে আসছে সর্বমোট 4 বার। এই কোন জায়গায় আল্লাহ রাসূলকে ইয়া মুহাম্মদ বা ইয়া আহমদ বলে ডাক দেন নাই। এমনকি আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কিভাবে ডাকছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল আবৃত ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে তো ডাকেন নাই, রাসূলের উপাধি দিয়ে ডাকছেন। রাসূলের অবস্থান কি, যে অবস্থায় তিনি শোয়া ছিলেন, যে অবস্থায় তিনি বসা ছিলেন, সেই অবস্থা ধরে ডাকছেন। আল্লাহ নিজে কখনো নাম ধরে ডাকেন নাই এবং পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাসূলকে নাম ধরে ডাকতে নিষেধ করেছেন। মানে আমরা যেভাবে মানুষকে নাম ধরে ডাকি একজন আরেকজনকে, এভাবে নাম ধরে ডাকতে নিষেধ করেছেন এবং যারা ডাকে এভাবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন এরা অধিকাংশই বেআক্কেল, কোনো আকল জ্ঞান বলতে কিছু নেই। রাসূলের শান এবং মান এবং মর্যাদা এবং আদব এগুলো সবসময় রক্ষা করে রাসূলকে সাথে চলার জন্য আল্লাহ তাআলা আয়াতে নির্দেশ করেছেন। এখন রাসূল তো আমাদের কাছে নাই। এজন্য আমি যেটা বলছি আয়াতের অ্যাপ্লিকেশনের মধ্যে রাসূলের হাদিস, রাসূলের কবর এবং রাসূলের ওরাসাতুল আম্বিয়া, যারা এই রাসূলের হাদিস নিয়ে যারা অধ্যয়ন করতেছে, স্টাডি করতেছে, তাদেরকে আমাদের তাজিম করতে হবে এবং সম্মান, সে আদব এবং তাদের সাথে রক্ষা করা আমাদের উচিত। তাহলে কারণ হাদিসের মধ্যে আসছে যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু, যে আল্লাহ তাআলা ফেরেশতারা, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত মুআল্লিমিন নাসিল খাইর, যারা মানুষকে ভালো জিনিস শিক্ষা দেয় তাদের জন্য দোয়া করতে থাকে। এজন্য এই আদব, এই তাজিম আমাদের এই রক্ষা করা উচিত। বিশেষ করে আলেম ওলামাদের সাথে কথা বলার ক্ষেত্রে আমাদের এখন তো যে নতুন যে ট্রেন্ড শুরু হয়েছে, ট্র্যাডিশন দেখা শুরু হয়েছে, দেখা যাচ্ছে যে ওয়াজের ময়দানে অধিকাংশ আলেমদেরকে ওয়াজের ময়দানে হেনস্থা করা হচ্ছে, কোথাও কোথাও মারধর হচ্ছে, কোথাও ঝগড়াঝাটি হচ্ছে। এগুলো আসলে অতীতে কখনোই ছিল না। ইদানিং যে পরিমাণে দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিওতে যেগুলো আসতেছে, ইউটিউবে দেখা যাচ্ছে মঞ্চের মধ্যেই বিভিন্ন আলেমদেরকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, কোথাও অপমানিত করা হচ্ছে। এগুলো আসলে খুবই দুঃখজনক বিষয়। এবং আরেকটা কারণ হতে পারে যে আলেমদের কিছু দোষ আছে, সেটা হলো যে একজন আলেম হিসেবে তার যে ভাব মর্যাদা, মান, নিজের মান নিজে রক্ষা করা উচিত ছিল। অধিকাংশ দেখা যায় যে আজকাল ওয়াজটাকে একটা পেশা হিসেবে বেছে নিয়েছে। তার মানে দেখা যাচ্ছে তার ভিতরে আগের দিনে মানুষ আলেম হিসেবে যাদেরকে জানতো, যে বয়স্ক হবে, তার কথার মধ্যে ভাব গাম্ভীর্য থাকবে, তার কথার একটা ওয়েট থাকবে, এগুলো আজকাল দেখা গেছে যে ওয়াজ হয়ে যাচ্ছে একজন মানে মনে হচ্ছে যেন কৌতুক শিল্পীর মতো। মানে ওয়াজটাকে, ইসলামটাকে মানুষ কেমন ভাবে নিয়ে এমন পর্যায়ে নিয়ে আসছে যে এটা একটা টাকা কামানোর একটা মাধ্যম হিসেবে মানুষ গ্রহণ করেছে।
এই জন্য দেখা যাচ্ছে সমাজের মধ্যে মানুষদের অন্তর থেকে আলেমদের প্রতি শ্রদ্ধা ভক্তি অনেকটা উঠেও গেছে। এটা একটা কারণ। সেজন্য যাই হোক না কেন, আমাদের এই আয়াতের আলোকে আমাদের রাসূলের আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি এবং রাসূলের ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের ঈমানি দায়িত্ব। এই যে এখানে আপনারা যে দেখেন যে লা তারফা আসওয়াতুকুম ফাওকা সাওতিন নবী, এই আয়াত থেকে উলামা কেরাম দলিল দিয়েছেন রাসূলের কবরের কবরের সামনে যদি কেউ উপস্থিত হয় সেখানে উচ্চ স্বরে আওয়াজ দেওয়া নিষিদ্ধ। এমনকি রাসূলের কেরাত ওয়া ইনদা কেরাত হাদিসি, রাসূলের হাদিস যখন পড়া হবে সেই সময় আওয়াজ উঁচু করা যাবে না। কারণ কি? কারণ হলো বলছে লিআন্না হুরমাতাহু মাইয়িতান কা হুরমাতিহি হাইয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা জীবিত অবস্থায় যেরকম, মৃত অবস্থায় সেরকমই তার ওনার মর্যাদা। এজন্য মৃত অবস্থায় রাসূলের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে এই যে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাইরে থেকে ডাকতে নিষেধ করা হয়েছে। যে বলছে যতক্ষণ রাসূল ঘর থেকে বেরিয়ে আসবে ততক্ষণ কেন ধৈর্য ধারণ করলো না? ধৈর্য ধারণ করলে তাদের জন্য ভালো হতো। এখান থেকে দলিল দেওয়া হয়েছে যে মানুষের উচিত হলো রাসূলকে সম্মান করা। এমনকি রাসূল অনেক সময় অনেকে বলে থাকে হুম রিজাল ওয়া নাহনু রিজাল। যেমন আমি আমার নিজের কথাই বলি, আমি এক লোকের সামনে আরব দেশের এক স্কলারের ব্যাপারে যখন কথা বলতেছিলাম, তখন উনি একটু ভাব নিয়ে বলতেছে যে হুম রিজাল ওয়া নাহনু রিজাল। তারাও মানুষ, আমরাও মানুষ। মানে বুঝাতে চাচ্ছে ওনারা আরব দেশের আলেম হয়েছে তাতে কি হইছে? আমরা কি কম জানি নাকি? এরকম একটা ব্যবসা নিল আরকি। আমি যেটা বলতেছিলাম যে এই যে হুম রিজাল ওয়া নাহনু রিজাল, এরকম ভাব যাতে আমাদের না আসে যে রাসূলও তো মানুষ ছিলাম, আমরাও মানুষ, এরকম না। এরকম মানুষ মানুষ হিসেবে ট্রিট না করে, মানুষ সব মানুষ সবই মানুষ, রাসূলও মানুষ, আমরাও মানুষ, ঠিক আছে। কিন্তু মানুষের সাথে মানুষের আ আদবের ক্ষেত্রে তারতম্য আছে। কথাবার্তার ক্ষেত্রে তার মানুষের তার মর্যাদা অনুযায়ী তার সাথে কথা বলার ভাব-ভঙ্গি, কথা বলার শব্দচয়ন ভিন্ন হওয়া উচিত। কারণ আনজিলিন নাসা মানাজিলাহুম, মানুষকে তার মর্যাদা অনুযায়ী, তার স্ট্যাটাস অনুযায়ী তার মর্যাদা তাকে দিতে হবে। সেজন্য এমনকি এই যে আদব, আখলাক, এগুলো যে মানুষের সাথে ডিলিংস করার সময়, বিশেষ করে মর্যাদাবান ব্যক্তিদের সাথে ডিলিংস করার সময়, তাদের সাথে কথা বলার সময় কিরকম কথা বলতে হবে, তাদের সাথে আদব কিভাবে রক্ষা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কারণ যারা এই আদব বেয়াদবের মতো ডাকাডাকি করে মানুষের তাদেরকে বলা হয়েছে লা ইয়াকিলুন, তারা হলো নির্বোধ, তারা হলো মানে মূর্খ অনেকটা। অর্থাৎ তারা অজ্ঞ, মূর্খ এবং নির্বোধ, এই ধরনের উপাধি তাদেরকে দেওয়া হয়েছে। তারপরে যে রাসূলের সামনে স্পষ্ট জোরে আওয়াজ দিয়ে কথা বললে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কত মারাত্মক কথা আপনি চিন্তা করতে পারেন? পৃথিবীতে এমন কোন কাজ আছে কুফরি ছাড়া, আপনি ইসলাম থেকে বের হয়ে যাওয়া ছাড়া এমন কোন আমল নাই যে আমলের কারণে আপনার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। আপনি যদি ইসলাম থেকে খারিজ হয়ে যান, ইসলাম ধর্ম ত্যাগ করে মোরতাদ হয়ে যান, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু আপনি যদি ইসলামের ভিতরে, গণ্ডির ভিতরে থাকেন, তাহলে এমন কোন আমল নাই যে আমলের কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে। আপনার কবিরা গুনাহ করছেন, একটা নির্দিষ্ট পরিমাণে গুনাহ হবে। কিন্তু আপনার সমস্ত আমল বরবাদ করে দিবে। এটা কত জঘন্য কথা আপনি চিন্তা করতে পারেন? যে আর কাজটা কিন্তু খুবই সিম্পল। কাজটা কি? যে রাসূলের সামনে একটু উচ্চ আওয়াজে কথা বলা। এজন্য রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথা বলা, এমনকি রাসূলের হাদিস যেখানে পাওয়া যাবে, আপনি যদি আপনার সামনে যদি কেউ বলে যে রাসূলের হাদিসের মধ্যে আছে বা হাদিসের মধ্যে এটা বলা হয়েছে। আপনি যদি বলেন যে হাদিসের মধ্যে এটা থাকলে কি হবে? ইমাম আবু হানিফা এই কথা কইছে, ইমাম শাফিঈ এই কথা কইছে, ইমাম আহমদ এই কথা বলছে।
তার মানে কি করতেছেন আপনি আবু হানিফার কথাকে রাসূলের হাদিসের উপরে বেশি প্রাধান্য দিতেছেন। এদিকে খেয়াল রাখতে হবে যখনই আমরা ফিকহ পড়ব, ফিকহ পড়ার সময় যদি আমরা জানি যে কোন একটা মাসআলার ক্ষেত্রে যদি কোনো মাযহাবের বক্তব্য সরাসরি সহিহ হাদিসের পরিপন্থী হয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে সেই সহিহ হাদিস অনুযায়ী আমল করতে হবে। কোন অবস্থায় গোঁড়ামি করে যে আমি অমুক মাযহাবের অনুসারী সুতরাং আমাকে এটা মাযহাব মানতে হবে, আমাকে এই মাযহাবের এই মাসালার এর বাইরে যাওয়া যাবে না, এরকম যদি করেন তাহলে কিন্তু আমি এর ভিতরে পড়ে যাবো যে রাসূলের সামনে অগ্রবর্তী হয়ে গেলাম। তো রাসূলের কথাকে বাদ দিয়ে আমরা অন্য মানুষের বক্তব্যকে বেশি প্রাধান্য দিলাম, রাসূলের হাদিসকে ইগনোর করলাম, এই ইগনোরে শামিল হয়ে যাবো আমরা ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাই যে এই ধরনের পরিস্থিতি থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমরা এই কয়েকটা আয়াতের মধ্যে আজকে থাকলাম। এখানে মূলত ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে আদব, আপনার আল্লাহর সামনে অগ্রগতি হওয়ার মানে কি? আল্লাহ যখন কোনো কিছু বলবেন, যখন আমরা জানতে পারবো যে এটা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহর বিধানের বাইরে আমাদের আর কোনো সে নাই। আল্লাহ বলছেন, কেন বলছেন? যদি আমরা মাথায় ঢুকলো, যদি না ঢুকে তারপরও সামি'না ওয়া আতানা, শুনলাম ও মানলাম। আল্লাহর বিধান যখন আল্লাহ তাআলা বলেছেন, এখন যদি আমাদের এটার রহস্য কি, এটা কেন বলছেন, এটা কেন দিয়েছেন, যদি আমাদের মাথার ভিতরে নাও ঢোকে, তারপরে আল্লাহ বলছেন তাই মেনে নিলাম। রাসূলের হাদিস যতক্ষণ পর্যন্ত আমরা জানবো যে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা আমরা মাথার ভিতরে ঢুকুক বা না ঢুকুক, এটা কোন সায়েন্সের দ্বারা প্রমাণিত হোক বা না হোক, আমরা মেনে নিব যে হ্যাঁ এটা রাসূল যেহেতু বলছেন সুতরাং এটা আমরা আমল করব। এই জন্য একটা ইমানদার বৈশিষ্ট্য এরকম হওয়া উচিত। আল্লাহ তাআলা বলছেন যে যখন তাদেরকে বলা হয় ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে আহ্বান করা হয়, তারা কি বলে? তারা বলে সামি'না ওয়া আতা'না। যারা বলে আমরা শুনলাম এবং মানলাম। আর এদেরকে ব্যাপারে বলছে উলাইকা হুমুল মুফলিহুন। এরা হলো কি? আইয়াকুনা হুমুল মুফলিহুন। এরাই হলো সফলকাম। যারা আল্লাহ এবং রাসূলের কথা শোনার সাথে, সাথে শুনলাম এবং মানলাম, এই নীতিতে যারা বিশ্বাস করে তারাই হবে সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ক্বাল আল্লাহ ক্বাল রাসূল এর উপর গুরুত্ব দেওয়া, এর উপর আমল করা, এর ক্বাল আল্লাহ এবং ক্বাল রাসূলের আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকের যে আলোচনা করলাম আমরা, এই আলোচনার মধ্যে থেকে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমার একটা প্রশ্ন ছিল মাসুম ভাই। জি বলেন। এই আজকাল এখন উইথ ডিউ রেসপেক্ট সবার প্রতি, আজকাল আমরা ধরেন কিছু এই ধরনের অনুষ্ঠান হয় বা এই ধরনের সমাবেশ হয় যেখানে আমরা জানি যে এখানে সহিহ হাদিস বা ভুল মিথ্যা এইসব মিলায় কিছু একটা অনুষ্ঠান চলতেছে। ওখানে বললো যে এখন আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হবে, আপনারা বসেন। এখন ওখান থেকে যদি হাইটা চলে আসি, এটা আমাদের কাছে একটু ইতস্তত লাগে, বাট এটা কি ওখানে বসাটা জরুরি? যেখানে আমি জানি যে কনফার্ম যে এখানে ওরা যেই পুস্তক থেকে পাঠ করে বা ই করে, এটার ভিতরে অনেক সন্দেহজনক ব্যাপার আছে। আপনি যদি জানেন যে নিশ্চিত সেখানে প্রথম কথা হলো যে কোন ধরনের মাহফিলে বসার জন্য আপনার জন্য ওয়াজিব না, আবশ্যক না। আর যদি আপনি মাহফিলে কোনো মাহফিলে বসেন, যে বসার ক্ষেত্রে বসার সময় পরে আপনার সেখানে আদব রক্ষা করা উচিত। বিশেষ করে আপনার বসার আদব রক্ষা করা এবং উঠে আসার সময় উঠার ক্ষেত্রে আদব রক্ষা করা। যদি আপনার কোনো জরুরত দেখা দেয় বা প্রয়োজন দেখা দেয়, আপনি সেখান থেকে উঠে আসার, সেই ক্ষেত্রে বসারও আদব আছে, উঠারও আদব আছে, সেগুলো রক্ষা করে মেনটেন করা আমাদের উচিত। আরেকটি হলো আপনি যদি জানেন যে নিশ্চিত সেখানে এমন সব কথা বলা হবে যেগুলো বিভ্রান্তিকর, যেগুলো কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি বা পরিপন্থী, সেই ক্ষেত্রে ওই ধরনের মজলিসে না বসাই উত্তম। জি। আর কোনো প্রশ্ন? আরেকটা, তাহলে কেউ প্রশ্ন না থাকলে আমি আরেকটা করতাম, সেটা হলো হ্যাঁ, কোনো মজলিস থেকে আমি যখন উঠবো বা কোনো মজলিসে যাব, যেখানে ধরেন কোরআন হাদিস, আমাদের এইটাই ধরেন যদি মসজিদে হইতো এটা, সেখানে ঢুকে কি সালাম দেওয়া বা এরকম যে আস্তে করে সালাম দিয়ে বসে যাব, নাকি না জাস্ট কোনো সালাম না দিয়ে যে মানে অনুষ্ঠানটা বিঘ্নিত হবে, চুপচাপ ওখানে বসে পড়বো?
আপনি যদি এমন হয় যে সবাইকে সালাম দিলে আলোচনার মধ্যে বিঘ্ন ঘটবে, সেক্ষেত্রে আপনি সবাইকে সালাম না দিয়ে বরং আপনার পাশে দু একজনকে সালাম দিলেন অথবা ইশারা ইঙ্গিতে সালাম দিলেন, তার তো সালাম হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আচ্ছা জি। আপনি যদি মানে মনে মনে সালাম দিলেন, হাত দিয়ে ইশারা দিলেন, সবাই বুঝতে যে আপনাকে সালাম দিছে, তাতে সুবিধা মতো তারা সালাম জবাব নিয়ে নেবে। এমন যদি হয় যে প্রধান আলোচককে আপনি জোরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? হ্যাঁ, তাহলে তো দেখা গেল হুজুর আপনার যে তখন যে আলোচনা করতেছিল, শ্রোতারা শুনতেছিল, মাঝখানে একটা ইন্টারাপ্ট হলো, এরকম 10 জন যদি আসে 1 ঘন্টা আলোচনার ভিতরে, তাহলে তো হুজুরের আলোচনাই শেষ। হ্যাঁ, এই জন্য এগুলো আমাদের যেটা উচিত যে এই যে আল্লাহ তাআলা এখানে লা ইয়াকিল বলছে, এদের আকল নাই, তার মানে কি যারা আকলবান বিবেকবান তারা কমন সেন্স ইউজ করে। কমন সেন্স যাতে আনকমন না হয়ে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কমন সেন্স যেটা আমরা বলি যে মানুষের কমন সেন্স নাই, আসলে কমন সেন্স জিনিসটা আনকমন, সবার মধ্যে একরকম কাজ করে না। জি। এই জন্য এই আকল খাটাইলে তাহলে সব জায়গায় দেখবেন যে আপনার ইসলাম কিন্তু কখনো আকলের বিরোধী না, আকল পরিপন্থী কোনো কিছু ইসলাম আপনাকে বলেও না করতে। এবং ইসলামের কোন বিধান আকলের সাথে, তাদের আকল সহি সালামতে আছে, তাদের আকলের পরিপন্থী কখনো ইসলামের কোনো বিধান যাবে না। এই জন্য একটা ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে ইসলাম হলো কখনো লা ইউআরিদুল আকলাস সালিম ওয়া নাকলাস সহিহ। আকলাস সালিম মানে সুস্থ বিবেক, সুস্থ বিবেক, আর নাকলাস সহিহ মানে যেটা সহিহ হাদিস দ্বারা, হাদিস যেটা সহিহ হাদিস এবং সুস্থ বিবেক, এই দুইটার পরিপন্থী কখনো ইসলাম নাই, ইসলামের কোনো বিধান নাই। আপনি যদি হাদিসের মধ্যে কন্ট্রাডিকশন দেখা যায় তাহলে বুঝতে হবে হাদিসের মধ্যে সমস্যা আছে। আকল এবং নকল দুইটার মধ্যে কখনো তো আরোধ হয় না, মানে মানুষের বিবেকের সঠিক বিবেক যার আছে, বিবেক বোধ যার আছে, সঠিক বিবেকের সাথে সহিহ হাদিসের সাথে কখনো কন্ট্রাডিকশন হয় না। জি, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিই। আপনারা যেটা করবেন, এই সূরা হুজরাতটা কয়েকবার, কমপক্ষে কয়েকবার এটা অনুবাদ করে ফেলবেন বাংলা, তাহলে আপনার কাছে এবং কয়েকবার তেলাওয়াত করবেন প্লাস বাংলা অনুবাদ সহ করে ফেলবেন, তাহলে দেখা যাবে যে অনেক বিষয় আপনার প্রথম রিডিং পড়তে পড়তে অনেক কিছু বুঝে ফেলবেন। তারপরে যেগুলো দুই একটা ব্যাখ্যা সাপেক্ষ সেগুলো আমরা আলোচনা করে ফেলবো ইনশাআল্লাহ। তো আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।